তাজদার যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা নেমে গেছে। মেজবানের খাওয়া দাওয়া শেষ। বাবুর্চিরা টাকা পয়সার হিসাব বুঝে নিয়ে চলে গিয়েছে। মেহমান অর্ধেক চলে গিয়েছে, অর্ধেক থেকে গিয়েছে। উঠোনে প্যান্ডেলের নিচে লাল রঙের প্লাস্টিকের চেয়ারে বসে সবাই গল্প গুজবে মেতে উঠেছে। দুই বাড়ির মেহমানই আছে সেখানে। তাজদারকে দেখে সবাই একসাথে ফিসফিস করে উঠল। শাইনার খালারা বলল, জামাই এসেছে। তাজদারের হাতে কিছু জিনিসপত্র ছিল। তিতলি এসে সেগুলো হাতে নিয়ে ভিতরে চলে গেল। তাজদার এসে সবার সাথে কথাবার্তা বলতে বলতে একটা চেয়ার টেনে বসল। সবাই নড়ে চড়ে বসেছে জামাইয়ের সাথে কথা বলতে। শাইনার মেজো খালা বলল, জামাইয়ের গল্প করার জন্য থেকে গেলাম, খাওয়া দাওয়া তো করলেন না। তাজদার মাথা নেড়ে বলল, না খেয়েছি। খাবো না কেন? আপনারা থাকুন, সব সময় তো আসেন না। বাড়িতে গিয়েছেন? হ্যাঁ, চা খেয়ে এলাম। আপনার মা দাদির সাথে কথাবার্তা বললাম। আর কদিন আছেন দেশে? 2 দিন। আর বোধহয় থাকা যাবে না। না, অনেক বেশি থেকেছি। এতদিন থাকার কথা ছিল না। আপনারা থাকুন কয়েকদিন, কালই চলে যাব বাবা। বড় মেয়েটার একটা ছেলে হয়েছে, তার শ্বশুরবাড়ি যাব। মেয়েটার একা একা কষ্ট হয়ে যায়। শ্বশুরবাড়ির মানুষ তেমন দেখভাল করে না। আচ্ছা, আপনি যান, বাড়ির সবাই টেনশন করছে। তাজদারের মামিরা বলল, মামা শ্বশুরের বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু। তাজদার বলল, পরের বার দেশে এলে যাব। এবার 5 মাসে হাসপাতালে কাটিয়ে ফেললাম, এটা কোনো কথা? নতুন জামাইয়ের ব্যাপারই তো আলাদা। সমস্যা নেই, নতুন জামাই সেজেই যাব। ঠিক আছে, আমরা মনে রাখলাম। তাজদার তাদের সাথে কথাবার্তা বলা শেষে বাড়িতে গেল। কেউ এখন কিছু বলছে না আর। সবাই তাকে দেখে আরো চুপ হয়ে গেছে, যেন সে ভাত খায়নি। এটা নিয়ে কারো তেমন ভাবনা নেই। ঘরে ঢুকতেই শাইনা ঝড়ের মতো ছুটে এলো। আমাকে বকুনি না খাওয়ালে আপনার শান্তি লাগে না, তাই না? তাজদার কপাল কুঁচকে তাকালো। শটটা ভারী সংযত। কে কি বলেছে? সবাই, এমনকি আমার বাপের বাড়ির লোকজনও বলে যাচ্ছে আমি কেন তাদের জামাইকে বোঝাইনি। অদ্ভুত কথা। আমি কি বাচ্চা ছেলে? আমাকে কেউ বোঝাবে কেন? আর তুমি আমাকে বোঝাবে? ওদের মাথা খারাপ। শাইনা ওর আগে কাঁপতে লাগলো। মানে, আমি আপনাকে বোঝাতে পারি না? তাজদার হালকা গলায় বলল, তুমি আমাকে বোঝাতে গিয়ে নিজেই ফায়ার হয়ে যাও। আপনার সঙ্গে আমি আর একটা কথা বলবো না। বলতে বলতে শাইনা দরজার দিকে ঘুরতেই তাজদার ঠান্ডা গলায় বলল, ওটাই সে এসেছে সব সময়। এখন আরও সুবিধা হবে। দিনের পর দিন কথা না বলে থাকা যাবে। শাইনা থেমে ধীরে ঘুরে তাকালো। কিছুক্ষণ নীরবে তাজদার সিদ্দিকীর মুখখানা লক্ষ্য করল। মুখটা অসম্ভব গম্ভীর। একদমই মনে হচ্ছে না মজা করে কথা বলার মুডে আছে। অথচ কিছুদিন আগেও সবকিছু স্বাভাবিক ছিল। হাসত, ঠাট্টা করত, এমনকি নিজের কথায় নিজে হেসে উঠত। হুট করে কিছু একটা বদলে গেছে। গরু মহিষে সেই ইস্যুটা নিয়েই এমন অস্থির, নাকি অন্য কিছু চলছে মাথার ভেতর যে সে এখনো বুঝে উঠতে পারেনি? রাগ করেছেন? আমি সিরিয়াসলি বলিনি। তাজদার শান্তভাবে বলল, তোমার সিরিয়াস না হওয়াটাও এক ধরনের সিরিয়াস ব্যাপার। রাগ করিনি আমি। শাইনা বলল, তবু চেহারায় রাগ ফুটে আছে। তুমি সেটা দেখতে পেয়েছো, এইটুকু আমার সৌভাগ্য। সালাম নাও। শাইনা অবাক গলায় বলল, আমি এমন কি বলেছি যে আপনি এভাবে? তাজদার এবার তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে কঠিন গলায় বলল, বলেছি তো রাগ করিনি। এখন যাও, যেখানে যাওয়ার, মাথা খেও না। শাইনা বিছানার উপর শপিং ব্যাগটা দেখল। হেঁটে এসে সেটা ধরবে, তখনই তাজদার বাধা দিয়ে বলল, ওটা নেবে না, খবরদার। শাইনা হাত গুটিয়ে নিল। মন খারাপ করে বেরিয়ে যাচ্ছিল, তখনই তাজদার বলল, আমি এমন কিছু বলিনি যেটা শুনে তোর মন খারাপ করবে। শাইনা বলল, আপনাকে বুঝতে পারছি না বলেই হয়তো মন খারাপ হচ্ছে, অন্য কারণে নয়। যাই হোক, এইসব কথা থাক।
আপনি দুপুরে আর কিছু খাননি বোধহয়, আমি কিছু নিয়ে আসছি। খিদে লাগলে আমি নিজে গিয়ে খাবো। এত বদভ্যাস তৈরি হলে পরে আমাকেই ভুলতে হবে। শাইনা অবাক হয়ে গেল। এতক্ষণ পর হয়তো সে বুঝতে পারছে তাজদার সিদ্দিকীর রাগের আসল কারণটা। হঠাৎ বুকের ভেতরটা টনটন করে উঠল। সে কি অজান্তেই তাজদার সিদ্দিকীর কাছ থেকে রাগ করার অধিকারটা ছিনিয়ে নিয়েছে? যে মানুষটা একসময় নিঃসংকোচে রাগ প্রকাশ করত, আজ যে সে রাগ দেখাচ্ছে সাবধানে, মাপজোক করে, নিজে এখন নিজের রাগের অনুমতি নিচ্ছে শুধু সে কষ্ট পাবে বলে। এই ভাবনাটাই তাকে হঠাৎ অপরাধী মনে করালো। সে তো কখনো এমন সম্পর্ক চায়নি যেখানে সবসময় ভান করতে হবে, মেকি আচরণ করতে হবে, নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে হবে। রাগ খুশি সব কিছুই সাবধানে মাপতে হবে যেন কেউ কষ্ট না পায়। কিন্তু তারপরও তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাজদার সিদ্দিকী ব্যাগটার দিকে আঙ্গুল তাক করে বলল, ওটা দেখে নিতে পারো। শাইনা ধীর পায়ে হেঁটে শপিং ব্যাগটার হাতে নিল। খুলে দেখল নিজের জন্য কিছু কেনাকাটা করেছে তাজদার সিদ্দিকী, সাথে তার জন্য একটা লাল শাড়ি। তবে এটাতে কালো ফুল আছে, অন্যরকম আরামদায়ক হবে। নিজের অজান্তেই শাইনার ঠোঁটে হালকা হাসি ফুটল। কিন্তু তাজদারের দিকে তাকাতে হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তার চেহারা এমন গম্ভীর যে শাইনার হাসিটা সেখানে বেমানান। আবার আমার জন্য কেনাকাটা কেন? তাজদার তার চোখ বরাবর তাকালো প্রশ্নটা শোনার সাথে সাথে। শাইনা বিচলিত হয়ে দ্রুত চোখ নামিয়ে নিয়ে বলল, পছন্দ হয়েছে খুব, থ্যাঙ্কস। বলে সে শপিং ব্যাগটা আলমারির ভেতরে রেখে ধীর পায়ে বেরিয়ে গেল। তাজদারের সাথে আলমারির দিকে আটকে রইল। তাজদারের চোখ আলমারির দিকে আটকে রইল। চাপা রাগ, অপ্রকাশিত অভিযোগগুলো তার চেহারায় কড়াকড়ি কাঠিন্যতা সৃষ্টি করেছে। শাইনা বাকি জিনিসগুলো দেখল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে নিজেকে সংযত করার চেষ্টা করল, কিন্তু মনের ভেতরের অজানা উত্তেজনা আর অব্যক্ত অভিমান চোখের কোণে রাগ হয়ে ঝলমল করতে লাগল। যত চেষ্টাই করুক তা ঢেকে রাখা তার জন্য আর সম্ভব হলো না। ঘরের নিস্তব্ধতা ভেঙে শুধু ল্যাপটপের কিবোর্ডের মৃদু শব্দ। তাজদার মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কপালে আছে কয়েকটা চুল এলোমেলো হয়ে এসেছে, আর বাঁ হাতটা অভ্যাসবশত কানের কাছে রাখা হেডফোনটা একটু আলগা করে দিয়ে সে জটিল ইনফ্রাস্ট্রাকচার আজ কোড কনফিগারেশনে মগ্ন। ঠিক তখনই দরজার পর্দা সরিয়ে ঘরে এলেন দাদিমা আনোয়ারা বেগম। হাতে একটা ছোট বাটিতে দুধে চুবানো চালের পিঠা। নরম গলা ডাকলেন, তাজ। তাজদার এত মনোযোগে ছিল যে দাদিমার আগমন টেরি পায়নি। দাদিমা দ্বিতীয়বার ডাকতে সে চমকে উঠে তাড়াতাড়ি হেডফোনটা খুলে ল্যাপটপের স্ক্রিনটা সামান্য আড়াল করার চেষ্টা করলো। তারপর উঠে এসে দাদিমার হাত থেকে বাটিটা নিল। তিতলি কোথায়? তৌসিফের সাথে কোথায় গেছে কে জানে। এত শয়তান হয়েছে, এক জায়গায় শান্তিতে বসে না। শাইনা রান্নাঘরে আছে, কাজবাজ করছে বোধহয়। তাজদার চুপচাপ খেতে লাগলো। তোমার দাদি শাশুড়ি এসেছেন, এই পিঠা এনেছেন। কেমন? ভালো, একটু বেশি মিষ্টি হয়েছে, খেতে ভালো লাগছে, খারাপ না। দাদিমা একটু থেমে বললেন, যাওয়ার আগে এইসব করার কোনো দরকার ছিল? কোন সব? এই যে আজ খেলে না সবার সাথে বসে, সবসময় উচিত কাজ করা যায়? দাদিমা হতাশে বললেন, শাইনার দুলাভাইরা তো বলেই দিল তাদের সাথে খেতে তোমার আপত্তি আছে, তাই তুমি না খেয়ে চলে গিয়েছ। তাজদার চামচ মুখে না তুলে বলল, এইসব বাড়াবাড়ি রকমের কথাবার্তা। আনোয়ারা বেগম শান্তভাবে বললেন, এটাই তো স্বাভাবিক, ওরা তো আর জানে না বাড়িতে কি হয়েছে। তোমার এটা করা উচিত হয়নি। যাই হোক, এইসব কথা বাড়িয়ে লাভ নেই। তোমার দাদা ভাই আর দাদা শ্বশুরের কবর জিয়ারত করেছ আজকে? তাজদার বলল, হ্যাঁ। ভালো করেছ।
এবার রাগটাক বাদ দাও, আর 2টো দিন আছো, ভালো ভালো সময় কাটাও। বউয়ের সাথেও এখন কোনো রাগ দেখিও না, তুমি চলে গেলে ওর খারাপ লাগবে। তাজদার সোজা সাপটা বলল, আমি শিওর ওর খারাপ লাগবে না। এটা তোমার রাগের মাথায় বলা কথা। তাজদার বলল, সেটা হতেই পারে, তবে এটাই সত্যি। দাদিমা হেসে ফেললেন। ওর খারাপ লাগলেই তো তোর সমস্যা, তখন তোমার ওখানে মন টিকবে না। আর সবাই তো একরকম না, ও হয়তো দেখাতে পারে না, কিন্তু বর দূরে গেলে কষ্ট হবে। সেই বর যদি শত্রু হয় তবুও, তাহলে ভালোই। দাদিমা আবারও হেসে ফেললেন। মেয়েদের মন বোঝা এত সহজ না, আবার এতটা কঠিনও না। সবাই সব কিছু প্রকাশ করতে পারে না, আবার অনেকে কথায় না বলে কাজে কর্মে আচার আচরণে তা বুঝিয়ে দেয়। শুধু বুঝে নিতে হবে। কেউ কারোর জন্য কষ্ট পাচ্ছে, এসব আমার কাছে বিরক্তিকর, এত পেন আমি নিতে চাই না। এই জন্যই তো তোমার কষ্ট হলেও সবাই তা দেখাতে ভয় করে। এভাবে বলতে আসছে নাকি? আমার জন্য কাউকে কষ্ট পাওয়ার ভান করতে হবে না। এইসব ফেক ইমোশনাল সিন দেখতে চাই না আমি। সেভ দ্যাট ইমোশনাল অ্যাক্ট ফর সামওয়ান হু কেয়ার্স। এত কঠিন কথা বলতে আছে? আমি বলি। তখনই দরজার কাছে শাইনাকে দাঁড়িয়ে থাকতে দেখল তাজদার। শাইনা অপ্রস্তুত হয়ে পড়ল, বলল, দাদুকে বড় আব্বু ডেকেছেন। আনোয়ারা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর তাজদারের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেলেন। তাজদার শাইনার উদ্দেশ্যে বলল, ভেতরে এসো। শাইনা কথা না শুনেই চলে যাচ্ছিল। তাজদার এক লহমায় শাইনার হাত ধরে ঘরের ভেতর টেনে এনে ধরাম করে দরজা বন্ধ করে দিল। তারপর তার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে শাইনা বলল, ফেক ইমোশনাল সিন দেখতে চাচ্ছেন? কথাটা গরম সীসার মতো তাজদারের কানে বাজল। সে তৎক্ষণাৎ শাইনার হাত ছেড়ে দিল। সে ভুলভাল কথা বললে সেটা শোনার জন্য চলে আসে, কিন্তু তার জন্য যে এত খারাপ লাগছে সেটা বুঝতে পারছে না। তার ভেতরের সব জেদ নতুন করে জমাট বাঁধল। সে দ্রুত হেঁটে গিয়ে দরজাটা আবার খুলে দিল। এবার ইশারায় শাইনাকে চলে যেতে বলল। তার চোখে মুখে চূড়ান্ত বিতৃষ্ণা। শাইনা ঘর থেকে বেরিয়ে গেল। চোখে জল নিয়ে ক্ষোভের দৃষ্টিতে তাকাতেই তাজদার বলল, এই যে ঘর থেকে বেরোলে আমি দেশ ছাড়ার আগে আর একদম ভেতরে আসবে না। শাইনা তার কথা অমান্য করে জেদ দেখে ভেতরে ঢুকে এসে সরাসরি ঝাঁপিয়ে পড়ল তার বুকের কাছে। কিল, খামসি আর এলোমেলো ধাক্কায় তাজদারের দুপা পেছনে সরে গেল। মুখটা যন্ত্রণায় কুঁচকে গেল। কি হচ্ছেটা কি শাইনা? শাইনা শান্ত হওয়ার মেয়ে নয়। তাজদার শেষমেশ তার হাত দুটোকে শক্ত করে চেপে ধরে শরীরটাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। এক ঝটকায় শাইনার মাথাটা আলতো করে কাত হয়ে গেল। সে সরাসরি ঠোঁটের ওপর ঝুঁকে শক্ত করে একটা চুমু খেয়ে বলল, রিল্যাক্স।